চট্টগ্রামে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে সঙ্গীত সংগঠন মোর্চার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত উৎসব 2024। শুক্রবার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। এর আগে 28টি সঙ্গীত সংগঠনের প্রতিনিধিদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানটি। সঙ্গীত সংগঠন মোর্চা আমরা এটা গঠন করেছি। আমরা কিছুদিন থেকেই ভাবছিলাম আমরা চট্টগ্রামে যারা মূলত সাংস্কৃতিক আন্দোলনের সাথে যারা যুক্ত, আমরা একটা বিষয় খুব খেয়াল করছিলাম যে আমাদের মধ্যে বিশেষ করে সংস্কৃতির মধ্যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে সব জায়গায়। আমরা একটা জিনিস আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের স্বাধীনতা বলেন, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, সমস্ত কিছু আন্দোলনের পিছনে সাংস্কৃতিক আন্দোলনটা একটা বিশাল বিষয় এবং সেটা ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কখনো হয় না। আমরা চাই না কোনো দ্বিধা বিভক্তি। আমরা চট্টগ্রামে বলেন, সারা বাংলাদেশেই বলেন, আবৃত্তির একটা মোর্চা আছে, নাচের একটা মোর্চা আছে, অভিনয়ের মোর্চা আছে, অর্থাৎ নাটকের একটা মোর্চা আছে, কিন্তু সঙ্গীতের কোনো ঐক্যবদ্ধ কোনো মোর্চা নেই। গান যে একটা বিনোদন সেটা নয়, জীবনের একটা শিক্ষা। সেই জন্য বললাম যে আমরা সবাই যদি একত্রিত হই তাহলে আমরা শক্তিশালী হব। আমাদের সংগঠনটাকে অনেকগুলো সংগঠন মিলে 28টা সংগঠন, 32টা সংগঠন, তাহলে আমরা মিলে যদি আমরা কাজ করি, যে কোনো সাংস্কৃতিক আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আমরা মেলবন্ধন বলেন, সব কিছু মিলে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো, আমাদের চট্টগ্রামের সংস্কৃতিকে তুলে ধরতে পারবো। এটা আমাদের চট্টগ্রামেরই এই সংগঠনটা, আমরা একে রিপ্রেজেন্ট করতে পারবো বাইরেও, দেশের বাইরে। সঙ্গীত সংগঠন মোর্চার আহ্বায়ক কল্পনা লালার সভাপতিত্বে ও জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সংগঠক যুগ্ম আহ্বায়ক মনোজ শেখর ও সদস্য সচিব শীলা দাশগুপ্তা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের 32টি সঙ্গীত সংগঠন। গানে গানে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে প্রত্যয় ব্যক্ত করেন সঙ্গীত সংগঠনগুলো। জুলকার নাইন, দৈনিক আজাদী।